কিতাবা আসি নজরুল, তোমার তো বাপ যে সাহস হইছে, বুঝছো নি? তুমি তোমার অতীত ভুলে গেছো। হ্যাঁ, তুমি আগেও সময় ইন্ডিয়ার দালালি করছো, আর এখনো তুমি ইন্ডিয়ার দালালি কররায়। এটা বাংলাদেশের সব মানুষে বুঝে এবং সব মানুষে জানে। আর তুমি তোমার লিমিট ক্রস করিও না, তুমি তোমার লিমিটের ভিতরে থাকো, বুঝছো নি? তোমার এত স্পর্ধা তুমি ফাইলাই হই যে বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধা হল আছে এরার বিষয়ে কথা হওয়া এত সাহস তোমার খেয়ে দিছে। হ্যাঁ, খেয়ে দিছে তোমার এত সাহস। শালা চুদলিং পং, সাখরের মতো থাকো। মালিকগুলোর বিষয়ে কথা হইতে 1000 বার চিন্তা করিও। সাখর, তুমি সাখর, তোমার গেটাবো তুমি তাকিও। তুমি বাংলাদেশের মানুষের সাখর, 1000 বার কইরাম, তুমি একটা সাখর। আর সাখরের লাহাম থাকো। দেশের মালিকগুলোর বিষয়ে তুমি নাক গলানি তাইও না, বুঝছো নি? আর নাইলে যেন আসো 5 মিনিটও তাই আর তাই নাই, যেমনে মানুষে দৌড়িয়ে ঠান দিবা না নেই, একেবারে সিঁড়িয়া বিড়িয়া লামাই দিবা। বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধ হলোর বিষয়ে কথা খস বেটা, তুই অত সাহস ফাঁস হই রে বাবা। খে তোরে অত সাহস দেয়? আর তুই খেগো, তুই রেমিটেন্স যুদ্ধ হলোর বিষয়ে কথা কইতে? বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধ হল, প্রবাসী হল বাংলাদেশ কোন দিন আইব, খিলে আইব, খিলা যাইব, কয়দিন থাকবো, কয়দিন থাকতো নাই, কিন্তু তারা ডিসাইড করব। তুই 2 মাস আর তুই 1 মাস টাইম বাদ দিয়া দেওয়ার খেগুরে তুই? হ্যাঁ, তুই খেগো? তোর বাড়ি কই রে? এই তোর বাড়ি কই? হ্যাঁ, তোরে আমরা চিনি না নি, তোরে আমরা পালা করে চিনি। তুই কোন পেশি শক্তির বলে ডক্টর ইউনুসর এই সরকারও তুই জায়গা পাইছিস জানি না আমরা। তবে আমি ডক্টর ইউনুস সাহেবরে কইরাম, আপনার উপদেষ্টা সদস্য হল থাকি এইগুরে বাধ্যকা, এইগুরে হরাউকা, এগিয়ে আপনার বিপদ ফালা হে তার কথা কইছে না তো, ইন্ডিয়ার একটা হিকাইল দেওয়া কথা কইছে, বুঝছেন নি? ইন্ডিয়াতে সব জাতর চেষ্টা করে লিছে বাংলাদেশের অস্থিতিল করার লাগে। এখন ইন্ডিয়াই হিকাইয়া দিছে তারে যে তুই ও কথা হ, এগিয়ে আপনার বিপদ ফালা। আপনি সময় থাকতে এগুর বিরুদ্ধে অ্যাকশন নৌকা আনিলে। আপনি জানেন তো বিগত সরকারে যে ধাক্কাটা দিছিল, সবচেয়ে বড় যে ধাক্কাটা দেওয়া হয়েছিল, এই ধাক্কাটা দিছিল প্রবাসী হলে। আর বিগত সরকারে এই ধাক্কাটা নিতে পারছে না। এর কারণে 16-17 বছরের যে একটা শাসন বা একটা লম্বা যে একটা ক্ষমতা, এক ধাক্কায় প্রবাসী হলে হরাই লিছে। আর আপনারা যে সময় ক্ষমতাত আইন, আপনারা ঠিকাইয়া রাখার পিছনে যে সবচেয়ে বড় অবদান, এই অবদানটা হইল প্রবাসী হলর। এই প্রবাসী হলে যদি আপনারা সাপোর্ট না দিত, হেল্প না করতো, সহযোগিতা না করতো, তাইলে আজকে আপনারা এই বাংলাদেশের স্টে করতে পারল না। মানে আপনারা 1 সপ্তাহ টিকতে পারল না। মানে তো আপনারা অতীত বলি যাই না যান, আপনার আসিফে অতীত বলি গেছে। 1.5 বছর হইছে না, আপনারা ওই বিগত 24-এর যে একটা অবদান বাংলাদেশ প্রবাসী হলর, এই জিনিসটা আপনারা বলি গেলা। আজ কত বড় স্পর্ধা হয় বাংলাদেশের প্রবাসী হল 2 মাসের ভিতরে 2 মাস আইয়া দেশ থাকতে পারবা, 2 মাসের বেশি থাকলে বলে ফোন নিবন্ধন করা লাগবো। এই বেটা, এই আসিফ নজরুল, প্রবাসী হলে কিতা তোর বাপর টাকা দিয়ে মোবাইল লইনি রে? হ্যাঁ, তারা রুজি করিয়া কষ্ট করিয়া মোবাইল চালায়, হে কিতা মোবাইল চালাইব, হে কোনটা চালাইতো না, এগুলো প্রবাসী হলে বুঝবো। তুই নো মাথা খাই ঘুরে, তাই তোর বাড়ি কই রে? শালা চুদলিং পং, কত বড় স্পর্ধা প্রবাসী হলে নিয়ে কথা হয়। প্রবাসী হলের বিষয়ে কথা কইতে হইলে 1000 বার চিন্তা করিস, এরপরে প্রবাসী হলের বিষয়ে কথা কইস। তুই বেটা চাকর, আর এই দেশের যদি রিয়েল হিরো তাকিয়ে থাকেন তাইলে প্রবাসী হল। তুই চাকর লাগাম থাকবে, তুই প্রবাসী হলের বিষয়ে তুই কথা কইবি এখানে রে? তুই দেশ লাগি কিতা করছস? হ্যাঁ, কোন জিনিসটা করছস দেশ লাগে? তোর অবদান কিতা আছে এই বাংলাদেশ? কিন্তু এই প্রবাসী হলের 24টা ঘন্টা এই বাংলাদেশের প্রতি তার অবদান আছে। 24টা ঘন্টা কষ্ট করে এই দেশের লাগে। হ্যাঁ, তুই আইসস প্রবাসী হলের বিষয়ে মাতাত। আর একটা কথা কইবে না, যদি হায়া সরম লজ্জা তাকিয়ে থাকে তাইলে রিজাইন দিয়া হর ইনতাকে যা বাঘ।
তোরা এনেকে গিয়ে আনছে সালা চুদ লিংপং লিমিটর ভিতরে থাকিস প্রবাসী হলরে নিয়ে কথা কইতে 1000 বার চিন্তা করিস আনাইলে প্রবাসী কোন জিনিস তুই টের ফাইলিবে 1 ঘন্টাও টিকতে পারতে নাই তোমরা খানো দরিয়া মানছিলাম আইবা কত বড় স্পর্ধা আইসি প্রবাসী হলর বিষয়ে কথা কইতো